হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আগের ভিডিওটা তোমাদের দেখা হয়েছিল আমাদের সাইডে মাটি কাটাকাটি কাজ, ওই কাজটা কত সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। কিন্তু মাটি কাটা কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের যে কাজগুলো হয়েছে, আজকে আমাদের কলম দাঁড় করা হয়েছে, বেশ দাঁড় করা হয়ে গেছে। তো ক্যামেরাম্যান তুমি এদিকটা নিয়ে এসে দেখাও যে আমাদের বেসগুলো দাঁড় করা হয়েছে। দেখো আমাদের বেস ওটা যেহেতু ভেতরে গ্যাপটা আছে, গ্যাপের জন্য ওটা রেখে দেওয়া হয়েছে, সিট দেওয়া হয়েছে যাতে ঢালাইটা আমাদের পচা যাতে নষ্ট না হয়, বেশি না লাগে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে কলম সব দাঁড় করা হয়ে গেছে। তো দাঁড় করার আগে আমাদের যেসব কাজগুলো করতে হয় বা করেছি, বা কলম কী করে নিয়ে আসতে হয়, কী করে বসাতে হয় না বসাতে হয়, আমাদের সব লোকজন যেভাবে কাজ করেছে সেই কাজগুলোর দিকে থাকবে। ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা পাশে থাকবে। তো কালকে আমাদের যে কাজগুলো হবে, আজকে যেহেতু কলম দাঁড় করা হলো বেসের, কালকে আমাদের বক্স নিয়ে আসবে, বক্স নিয়ে এসে আমাদের বক্স ঢালাই করা হবে। দেখো বন্ধুরা, আজকে আমাদের কলম দাঁড় করানোর কাজ শুরু হয়ে গেছে। তো কলম আমরা নিচে নামিয়ে দিলাম, সে নিচে দুজন রাখানো আছে, ঠিকঠাক সেটা দেখে নিচ্ছে বা বুঝে নিচ্ছে। যেহেতু মার্কিং করা আছে, মার্কিং থেকে এদিক থেকে ওদিক সেটা দেখতে হবে। তো যেহেতু কলম ঢালাই করে দেওয়ার পর, বেশ ঢালাই করার পর থেকে তার তো সে কলম এখান থেকে কোনো হটানো যাবে না। তো আমাদের ঢালাই কাজ শুরু হয়েছে, ঢালাই মেশিন এসছে। যেহেতু আমাদের এটা পুটিংয়ের কাজ, অনেকগুলো সিমেন্টের কাজ, ছোটো কাজ নয়। একটা পুটিংয়ে একটা কলমে 6 থেকে 7 বস্তা করে মাল লাগে। ওই জন্য আমাদের মেশিন দিয়ে সেটা পুটিং করতে হয়। তো দেখতে পাচ্ছ আমাদের এসে মশলা সব বয়ে নিয়ে যাচ্ছে। তো ঢালাই দেখে বুঝতে পারছো কীরকম ঢালাই, কেমন নরম মশলা এগুলো। কারণ মশলা যেমন যখন যেখানে কাজ হয় তখন সে পরিস্থিতিভাবে কাজ করতে হয় যেহেতু। তো যেখানে যেরকমভাবে চলে। তো দেখতে পাচ্ছ আমাদের এর মশলা সাইডে যেহেতু মাটি আছে ওই জন্য নরম মশলা বিশেষ কারণ হচ্ছে, না হলে তো ভিতরে গ্যাপ থেকে যাবে, ওর জন্য নরম মশলা। এই তো ঢালাই মেশিন কেনা হলো। তো শেষে আমাদের ফিনিশিং কাজ। দেখো পুটিং গেলা কেমন দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিও পাশে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবার জন্য দোয়া, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা পাশে থাকবে। তো কালকে আমাদের যে কাজগুলো হবে, আজকে যেহেতু কলম দাঁড় করা হলো বেসের, কালকে আমাদের বক্স নিয়ে আসবে, বক্স নিয়ে এসে আমাদের বক্স ঢালাই করা হবে। তো কালকে যে ভিডিও থাকবে তোমাদের ভিডিও তোমাদের মাঝে তুলে দেবো। তো সব কথা ঠিক আছে।